হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবং আজকে কথা বলবো রাক্ষস মুভির ফার্স্ট লুক নিয়ে। এবং এই মুভিটি পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়, যিনি বরবাদ মুভি পরিচালনা করেছেন। সবাই আপনারা ধরেন ওনাকে চিনেছেন যে বরবাদ মুভিটি করার পর যে ওনার মতো একজন ডিরেক্টর, যে উনি আগে সাধারণ নাটক করতো, তারপর বিভিন্ন এই ওয়েব ফিল্ম করতো, কিন্তু ধরো প্রথম বিগ মুভি মানে মুভিতে মুভির ইন্ডাস্ট্রিতে আর কি যে ডেবিউ করার যে প্রথম মুভিটা সেটা হলো বরবাদ। সেটাও শাকিব খানের মতো হিরোর সাথে ডেবিউ ফিল্ম, এবং সেইটাও বিশাল একরের বাজেট এবং 15 কোটি টাকা বাজেটের মুভি এই বরবাদ ছিল। এবং সেটা একজন ডেবিউ ডিরেক্টরের জন্য একটা হিউজ হিউজ পরিমাণ বাজেট। কিন্তু সেটা সাকসেস হওয়ার পর যে তার নেক্সট মুভি নিয়ে সবাই যে অপেক্ষায় ছিল যে হয়তোবা এই মুভিটা যে শাকিব খানের সাথে করবে সেকেন্ড যে মুভি আছে, কিন্তু এই সত্যি কথা বলতে যে মেহেদী হাসান হৃদয়ের যে সেকেন্ড যে স্ক্রিপ্টটা ছিল, রাক্ষস ছিল, আরো দু একটা স্ক্রিপ্ট ছিল তার কাছে, সেই স্ক্রিপ্টগুলো নিয়ে শাকিব খানের কাছে দেখাতে নিয়ে গেছে। তারপর শাকিব খান সেগুলো দেখে রিজেক্ট করে দিয়েছে যে না ভাই, এই গল্প আমাকে দিয়ে হবে না। আমি মানে শাকিব খান বর্তমানে ধরো এমন এমন মুভি করছে, বেছে বেছে স্ক্রিপ্ট চয়েস করছে যে তার কাছে যেটা ভালো লাগবে বা তার দর্শকদের কাছে যেটা ভালো লাগবে সে সেই মুভিটাই সে করবে, অ্যাক্টিং করবে। এবং সেই একই মুভি রাক্ষস, এই মুভিটাও স্ক্রিপ্ট রিজেক্ট করে দিয়েছে। তারপর সিয়াম আহমেদের কাছে এই মুভিটির স্ক্রিপ্ট নিয়ে আসে মেহেদী হাসান হৃদয়। তারপর উনি এটা দেখে সাইন করে ফেলে এই মুভিতে, এবং এটার ফার্স্ট লুক বের হয়েছে অনেক আগেই জানি, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে ভাই, কিছু করার নেই, ক্ষমার দৃষ্টিতে দেখবে। তাই আজকে কথা বলবো এটার ফার্স্ট লুক নিয়ে। এটার হিরোইন হলো সুস্মিতা, এবং এটা শুধু ফার্স্ট লুকে শুধুমাত্র সিয়াম আহমেদের ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, যে তিনি কতটা ভায়োলেন্স হবেন, মানে তার চরিত্রটা কতটা ভয়ঙ্কর ভাবে দেখাবে ডিরেক্টর, সেটা শুধু প্রকাশ পেয়েছেন। এখন দেখা যাবে না কেন, ফার্স্ট লুকেই দেখিয়েছে যে বাঘকে মেরে পুরো টবের ভিতরে পুরো গুলি মারছে, পুরো শুয়ে সারা জায়গায় শুধু রক্ত আর রক্ত। এবং এবার মনে হয় যে বরবাদের থেকেও 3 গুণ মানে ব্লাড এখানে দেখানো হবে, মানে যে পুরো ভায়োলেন্স মুভি, মনে হয় 18+ মুভি হতে চলেছে। এবং হৃদয়ের যে প্রথম মুভিটা ছিল বরবাদ, ওই মুভিটাও ভাই পুরো শাকিব খানের সাথে 18+ মুভি, কিন্তু তারপরেও ছোট বাচ্চাদের ওখানে অ্যালাউ করেছে এই মুভিটা দেখার জন্য। এই মুভিটাও 18+ হতে যাবে শিওর শট। এবং ভাই এই মুভিটার ফার্স্ট লুক দেখে ধরো মনে হয়েছিল যে এটা আর কি, আমি দেখতেছিলাম বাজেট কত, কিন্তু বাজেট মনে হয় অনেক আর কি, সঠিক জানা নেই আর কি বাজেট কত, কিন্তু ধারণা করা যাচ্ছে যে এই মুভিটার বাজেট অন্তপক্ষে 15 থেকে 20 কোটি টাকা হবে, বা 20 কোটি টাকা না, মানে 10 থেকে 15 কোটি টাকা হবে, এরকম হবে। অফিসি হিউজ একটা বাজেট আর কি, যেটা বরবাদের সময় পেয়েছিল। এখন ফার্স্ট লুক পোস্টার দেখে মনে হচ্ছে ভাই ভিএফএক্স যে বাঘটাকে দেখানো হয়েছে, পিছনের যে দৃশ্যগুলো দেখানো হয়েছে, ভিএফএক্স একবারে ধরো খারাপ বাজে অবস্থা। মনে হচ্ছে যে আরেকটু ভিএফএক্স এর উপরে কাজ করা উচিত। এবং কিন্তু ভাই সিয়াম আহমেদ লুক দেখে তার, আমার যে আগের যে মুভিগুলো ছিল তার, এই যে পিছনের যে অনেক মুভি ছিল, তার লুকের যেই স্টাইলটা এবং তার অ্যাক্টিং যেই মানে এক্সপ্রেশনের মাধ্যমে যেই অ্যাক্টিংটা দেখায়, তার সেটার লেভেল কেউ ম্যাচ করতে পারবে না শিওর শট। সিয়াম আহমেদ ঠিক একই লেভেলের অ্যাক্টিং সে এই মুভি তো করতে যাচ্ছে, তোমরা দেখে নিও। রাক্ষস মুভিতে তার এই যে অ্যাক্টিং ফার্স্ট লুকে আমি দেখেছি, সেরা ভাই সেরা একবারে ভাই। আমার মনে হয় যে আস্তে আস্তে বাংলা ইন্ডাস্ট্রিটাকে তারাই আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে, বিশেষ করে শাকিব খান তো নিয়ে যাচ্ছি, কিন্তু তাদের পাশের পরিবর্তে মানে শাকিব খানের পরিবর্তে তারা যদি শাকিব খান না থাকে কোনো সময়, তখন সিয়াম আহমেদ তারাই ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রাণপণ চেষ্টা করছে। এবং তাদের অ্যাক্টিং সেটাকে আর কি বুঝাচ্ছে, অ্যাক্টিং দিয়ে সে বুঝাচ্ছে যে না ভাই আমরা এবার সিরিয়াস হয়ে গেছি। ভাই অনেকে এটা দেখে ফার্স্ট লুক পোস্টার দেখে বলবে যে ভাই এটা অ্যানিমেলের কপি, ভাই এটা কেজিএফ এর মতো কপি। ভাই এই যে কেজিএফ অ্যানিমেল এইগুলো মুভি হলো যে 200, 250, 300 কোটি টাকা বাজেট, সামান্য 5-10 কোটি টাকা পেয়েও যে এই রকমের মুভি আমাদের সামনে তুলে ধরছে, উপস্থাপন করছে ডিরেক্টর, এটাই তুমি একটা ভেবে দেখো যে কতটা পরিমাণ যে তারা কষ্ট করছে, যে এই মুভিটার এত কম বাজেট পেয়েও তারা অ্যাক্টিং এতটা করছে যে মানুষ কেজিএফ অ্যানিমেলের সাথে তাদের তুলনা করছে। তুমি আগের মুভিগুলো দেখো যে তারা কপি করতো, কিন্তু ভাই ওইগুলো পুরো বেমানাল অবস্থা, যে তাদের ওইগুলো মুভি দেখার মতো অবস্থা ছিল না। কিন্তু বর্তমানে মুভি যে ধরো শাকিব খানের অনেক মুভি আছে, তুফান, পাঠান, মানে এই
তুফান, তারপর যে তাণ্ডব, এইসব মুভি তোমার ধরো এখন বর্তমান মানুষ ধরো এই কেজিএফ, পুষ্পা এইসব মুভির সাথে তুলনা করছে, তাহলে বুঝো বাংলা ইন্ডাস্ট্রি বর্তমানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখন আশা রাখবো যে এই মুভিটা ভালো হবে। আমার সিয়াম আহমেদের উপর বসা না থাকলেও মেহেদী হাসান হৃদয়ের প্রতি ভরসা অবশ্যই আছে। দেখা যাক উনি কি নিয়ে আসে। ফার্স্ট লুক পোস্টারটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবে অবশ্যই। এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে অবশ্যই, লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।